আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। হৃদয় অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। ক্লাস 4 যারা বেসিক টু অ্যাডভান্স লেভেলের গ্রামার শিখতে চান, তারা শুরু থেকে শুরু করতে চান, তাদেরকে বলবো আমাদের এই প্ল্যাটফর্মে লেগে থাকার জন্য। অবশ্যই আপনাদের বেসিক টু অ্যাডভান্স লেভেলের গ্রামারগুলা শিখতে পারবেন। আমরা ক্লাস 4 প্রতিটি সেন্টেন্সে কমপক্ষে একটি মেইন ভার্ব থাকা বাধ্যতামূলক। এই জন্য ভার্বকে সেন্টেন্সের প্রাণ বলা হয়। ভার্বকে কি? সেন্টেন্সের প্রাণ বলা হয়। ভার্ব ছাড়া কখনো কোনো সেন্টেন্স গঠিত হয় না, এটা মনে হয়। কাইন্ডস অফ সেন্টেন্স: অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার। অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের অপর একটি নাম হচ্ছে ডিক্লিয়ারেটিভ। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বর্ণনামূলক বাক্য। কি? বর্ণনামূলক বাক্য। ওকে, তারপরে হচ্ছে গিয়ে যেটা লিখে দিই, বর্ণনামূলক বাক্য। তারপরে ইন্টারগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্য, যার অপর একটি নাম হচ্ছে কি কোয়েশ্চেন। ঠিক আছে? ওকে, তারপরে হচ্ছে গিয়ে ইম্পারেটিভ। ঠিক আছে? তো ইম্পারেটিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে গিয়ে আদেশমূলক বাক্য। ঠিক আছে? অর্থাৎ কমান্ড, আদেশ। ঠিক আছে? বাক্য, এটা হচ্ছে গিয়ে আদেশ বাক্য, অর্থাৎ ইম্পারেটিভ আদেশমূলক বাক্য। অপর নাম হচ্ছে কমান্ড। ঠিক আছে? কমান্ড। অবজেক্টিভ। হ্যাঁ, অবজেক্টিভ হচ্ছে গিয়ে যে আমাদের শুভ কামনামূলক বাক্য। অবজেক্টিভ হচ্ছে শুভ কামনামূলক বাক্য। শুভ কামনামূলক বাক্য। এক্সক্লেমেটরি। কি? এক্সক্লেমেটরি হচ্ছে গিয়ে বিস্ময়সূচক বাক্য। বাক্য। ঠিক আছে? বিস্ময়সূচক বাক্য। তাহলে আমরা কাইন্ডস অফ সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্স 5 প্রকার। কিন্তু আরো একটি তথ্য দিয়ে রাখি, যেটা স্ট্রাকচার অনুযায়ী আমরা কাইন্ডস অফ সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্স 5 প্রকার শিখেছি। এখন স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স আবার 3 প্রকার। স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স আমাদের কয় প্রকার? 3 প্রকার। স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স আমাদের কয় প্রকার? 3 প্রকার। সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড, অর্থাৎ সরল বাক্য। তারপরে কি? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। কি? কম্পাউন্ড হচ্ছে যৌগিক বাক্য। ঠিক আছে? তাহলে আমরা এই জায়গায় 5 প্রকার সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। কি করব? 5 প্রকার সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ। তো অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বর্ণনামূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স কি? বর্ণনামূলক বাক্য। তো অ্যাসার্টিভ সেন্টেন্স যে হয়, তার স্ট্রাকচার আমরা এই জায়গায় দিয়ে রাখছি। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস কি ফুল স্টপ। ওকে, তাহলে আমরা এক্সাম্পল হিসাবে দেখি। রাসেল ওয়াক্স ভেরি ফাস্ট। অর্থাৎ এই জায়গায় আমি আগে আমার স্ট্রাকচারের সাথে মিল রাখবো। যে সাবজেক্ট আছে, অবশ্যই আমার সাবজেক্ট। ভার্ব আছে, ভার্ব, এই তো ভার্ব, মেইন ভার্ব। ঠিক আছে? ওকে, এক্সটেনশন ফুল স্টপ। আমি এক্সটেনশন পাইলাম, তারপরে ফুল স্টপ পাইছি, তাহলে রাসেল। ঠিক আছে? ওকে, তাইলে এই জায়গায় রাসেল দ্রুত হাঁটে। রাসেল কি হাঁটে? দ্রুত হাঁটে। ওকে, তারপরে আমার এই স্ট্রাকচারের সাথে মিল আছে কি না আছে আমার দেখতে হবে। সাবজেক্ট আছে, এই যে সাবজেক্ট পাইলাম। ভার্ব আছে, মডাল ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব। ঠিক আছে? ওকে, তারপরে কি পাইছি? এক্সটেনশন ফুল স্টপ। ওকে, তাহলে হি ক্যান রিড হার মাইন্ড।
এই জায়গায় হি ক্যান রিড হার মাইন্ড, সে তার মন বুঝতে পারে বা সে তার মন বুঝতে পারে। হি ক্যান রিড হার মাইন্ড, এই জায়গায় রিড মানে পড়া না, ঠিক আছে? অনেক বাক্য আমরা পড়ে থাকি, যেমন লাইক, লাইক মানে পছন্দ, অনেক ক্ষেত্রে লাইক হচ্ছে গিয়ে ধরি, এইরকম ধরা। ওকে, তারপরে আমরা আসছি ইন্টারগেটিভ। ইন্টারগেটিভ যেটাকে বলে থাকি আমরা, ইন্টারগেটিভ হচ্ছে গিয়ে প্রশ্নবোধক বাক্য, ইন্টারগেটিভ হচ্ছে প্রশ্নবোধক বাক্য। তাহলে স্ট্রাকচার আমরা, ঠিক আছে? ওকে, WH কোয়েশ্চন, সরি WH ওয়ার্ড, WH ওয়ার্ড যেগুলা হচ্ছে গিয়ে যেগুলা দ্বারা আমরা প্রশ্ন করে থাকি এগুলা। তারপর WH ওয়ার্ড অথবা অক্সিলিয়ারি ভার্ব থাকবে, কি থাকবে? অথবা অক্সিলিয়ারি ভার্ব থাকবে। আমরা এটা স্ট্রাকচারের সাথে মিল আছে কিনা সেটা আমরা দেখব। এই যে স্ট্রাকচার, ঠিক আছে? WH ওয়ার্ড, তারপরে অথবা অক্সিলিয়ারি ভার্ব, তারপরে হচ্ছে গিয়ে সাবজেক্ট। WH ওয়ার্ড অথবা অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট। ওকে, তার সাথে আমরা মিল দেখব। এক্সাম্পল ওয়ার্ড, ওয়ার্ড হচ্ছে কি WH ওয়ার্ড, WH ওয়ার্ড। ওকে, তারপরে সাহায্যকারী ভার্ব, তারপরে সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব, তারপরে সাবজেক্ট। তাহলে হোয়াট ডিড দে থিঙ্ক, হোয়াট ডিড দে থিঙ্ক, তারা কি চিন্তা করেছিল, তারা কি চিন্তা করেছিল, তারা কি চিন্তা করেছিল। ওকে, আর এই জায়গায় সিম্পল হিসেবে আরেকটা দিয়ে রাখি আমি, সেটা হচ্ছে হু, হু আর ইউ। তাহলে WH কি পাইছি আমরা? WH ওয়ার্ড, তারপরে কি হয়েছে? অক্সিলিয়ারি ভার্ব, ঠিক আছে? পাইছি। আর তারপরে হচ্ছে কি আমাদের সাবজেক্ট, এই যে সাবজেক্ট, এই যে সাবজেক্ট। আর এটা WH ওয়ার্ড, WH ওয়ার্ড অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব দিয়ে আমরা কি পাইছি? সাবজেক্ট পাইছি। ওকে, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ হচ্ছে আদেশমূলক বাক্য, ইম্পারেটিভ হচ্ছে আদেশমূলক বাক্য। তখন আমরা স্ট্রাকচার ভার্ব প্লাস এক্সটেনশন ফুল স্টপ, ভার্ব এক্সটেনশন ফুল স্টপ থাকবে। ওকে, তাহলে আদেশমূলক বাক্য গেট আউট, ভার্ব প্রথমে ভার্ব দ্বারা শুরু হবে। আদেশমূলক বাক্য প্রথমে ভার্ব দ্বারা শুরু, গেট আউট, আমরা ভার্ব পাইছি, এই যে ভার্ব, এক্সটেনশন, এই যে এক্সটেনশন। ওকে, তারপরে প্লিজ পাইছি আমরা ভার্ব, প্রথমে ভার্ব, তারপরে এক্সটেনশন, তো প্লিজ শাট দ্য ডোর, প্লিজ শাট দ্য ডোর। তারপরে হচ্ছে ডু নট ক্লোজ ইওর আইস, তাহলে আমরা ভার্ব পাইছি, এটা কি ভার্ব? ভার্ব পাইছি না? ডু নট, ডু নট, তারপরে আমরা কিন্তু এক্সটেনশন ক্লোজ ইওর আইস, ক্লোজ ইওর আইস, অর্থাৎ বাংলা কি দয়া করে দরজাটি বন্ধ করুন, আর ডু নট ক্লোজ ইওর আইস, চোখ বন্ধ করো না, চোখ বন্ধ করো না। তারপরে হচ্ছে অপটেটিভ, অর্থাৎ শুভ কামনামূলক বাক্য। অপটেটিভ হচ্ছে শুভ কামনামূলক বাক্য। স্ট্রাকচার হচ্ছে মে লং প্লাস অ্যাসার্টিভ বাক্য, মে লং প্লাস অ্যাসার্টিভ বাক্য থাকবে অপটেটিভ, অর্থাৎ শুভ কামনামূলক বাক্যে। ওকে, এক্সাম্পল হচ্ছে মে ইউ বি, মে ইউ বি হ্যাপি ইন ইয়োর লাইফ, মে ইউ বি হ্যাপি ইন ইয়োর লাইফ। ওকে, তারপরে হচ্ছে গিয়ে আমরা এক্সক্লেমেটরি বিস্ময়সূচক বাক্য, অর্থাৎ স্ট্রাকচার হুররা, এলাস, ফাই ইত্যাদি থাকবে। তো এই চিহ্নটা থাকবে, এই চিহ্নটা থাকবে, এই চিহ্নটা থাকবে, অর্থাৎ এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি হচ্ছে বিস্ময়সূচক বাক্য। এখন হচ্ছে স্ট্রাকচার আমরা দেখি, তাহলে হুররা, হুররা অথবা এলাস অথবা ফাই, এগুলা থাকবে প্রথমে। ওকে, তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব এক্সটেনশন, হুররা, এলাস, ফাই ইত্যাদি থাকবে প্লাস সাবজেক্ট, আবার ভার্ব এক্সটেনশন। ওকে, তাহলে আমরা তারপরের যেটা স্ট্রাকচার হচ্ছে হোয়াট
প্লাস এ অথবা এন থাকবে, হোয়াট প্লাস এ অথবা এন থাকবে। 3 নম্বর হচ্ছে হাউ প্লাস অ্যাডজেক্টিভ থাকবে স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো অ্যাডজেক্টিভ থাকবে। এই চারটা হচ্ছে গিয়া স্ট্রাকচার এক্সক্লেমেটরি অর্থ বিস্ময়সূচক বাক্যের এই চারটা স্ট্রাকচার থাকবে। তো আমরা এক্সাম্পল হিসাবে দেখি কি এই জায়গায় আছে। হুররা দেওয়ার পরে আই হ্যাভ গট মাই লস্ট ফোন, ওকে। তো আমরা হুররা স্ট্রাকচার মিলাই হুররা আছে, তারপরে সাবজেক্টই আছে, সাবজেক্ট আছে আই, সাবজেক্ট আছে আমাদের আই, তারপরে ভার্ব থাকবে, অবশ্যই ভার্ব আছে, এই যে ভার্ব, হ্যাঁ মেইন ভার্ব এটা। তারপরে হচ্ছে কি থাকবে আমাদের এক্সটেনশন থাকবে, কি থাকবে এক্সটেনশন, এই যে হলো এক্সটেনশন, তাহলে ওকে। তারপরে এটা হচ্ছে হোয়াট, স্ট্রাকচার 2 এর সাথে যদি মিলে তাহলে হোয়াট আছে, তারপরে এ অথবা এন থাকবে, তাহলে হোয়াট এ নাইস ইয়ান ইট ইজ, হোয়াট এ নাইস ইয়ান ইট ইজ, এটা কি সুন্দর গল্প। ইয়ান হচ্ছে গিয়ে গল্প, ইয়ান মানে কি গল্প, ইয়ান মানে হচ্ছে গল্প, ইয়ান মানে হচ্ছে গল্প। হোয়াট এ নাইস ইয়ান ইট ইজ, বাংলা হচ্ছে এটা কি সুন্দর গল্প, এটা কি সুন্দর গল্প, ওকে। হাউ অড ইট ওয়াজ, এই জায়গায় হাউ অথবা হাউ প্লাস অ্যাডজেক্টিভ থাকবে, তারপরে শেষে কি থাকবে, অবশ্যই এই চিহ্নটা থাকবে, সিম্বল অথবা সাইন বলে এটাকে আমরা, চিহ্ন দেখলে চিনতে পারি অনেক কিছু। তাহলে হাউ আছে আমাদের, হাউ আছে, ঠিক আছে, ওকে। ওয়ার্ড অ্যাডজেক্টিভ, ওয়ার্ড মানে অ্যাডজেক্টিভ, ওকে। অ্যাডজেক্টিভ ইট ওয়াজ, এটা এটা কতই না অদ্ভুত ছিল, এটাই কতই না অদ্ভুত ছিল, এটা বাংলা হচ্ছে এটা কতই না অদ্ভুত ছিল, ওকে। ওকে, আল্লাহ হাফিজ।